কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখানে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মার্কেট যাওয়ার পথে। চৈত্র সেল বলে কথা, লুট তো করতেই হয়, কি বলো? আরে বাপরে, মার্কেটে শুধু কি ভিড়টাই না দেখো। আমি তো ভেবেছিলাম আমিই লাস্ট, কিন্তু এখানে দেখছি লোকে লোক। আর এই বাবলস গুলো দেখছো, এগুলো তো আমার ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়। তখন আমি খুবই বায়না করতাম এগুলো কিনে দেওয়ার জন্য। তো এখানে 180 টাকায় বেশ কিছু রেগুলার ওয়্যারের কুর্তি সেল হচ্ছিল, কিন্তু কালারটা ঠিক সেরকম ভালো না লাগায় আর এখান থেকে কিছু কিনিনি। আর এরপর চলে গেলাম এম বাজারে। ওখানকার কুর্তির কালেকশন তো আমার খুবই ভালো লাগে। হটপট করেই দুটো কুর্তি পছন্দ হতেই তাড়াতাড়ি করে ট্রায়াল মেরে নিলাম। তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না কেমন লাগছে আমাকে এই দুটো কুর্তি পরে। আর গরমকাল মানেই ঠান্ডা কিছু তো খেতেই হবে, আর কুলফি দেখলে তো আমি একদমই লোভ সামলাতে পারি না। এরপর এই যে হাতে চলে এসছে কুলফি, আর আমার দিদি তো একদম ক্যামেরার সামনে আসলে হাসতে ভুলেই যায়, কিন্তু আমার মা একদম বিন্দাস চিল পারসন। চলো চলো এবার তাড়াতাড়ি করে কুলফিটা খেয়ে নিই, নয়তো এবার কথা বলতে বলতে গলেই যাবে কুলফিটা। কি ভালোই না খেতে, মন প্রাণ সব একেবারে জুড়িয়ে গেল। আর এরপর গল্প করতে করতে কুলফিটা শেষ হয়ে গেল, আর এনার্জি নিয়ে শপিং এ লেগে পড়লাম। চলে এসেছি সিলেদার্সে। নতুন জামার সাথে তো নতুন জুতোরও দরকার, কি বলো? আমার দিদি এখানে জুতো দেখতে শুরুও করে দিয়েছে, আর মা এখানে কি বলছিল আমার ঠিক মনে নেই। দুটো জুতো আমার দিদির পছন্দ হয়ে গেছিল, আর এর মধ্যেই একটা কিনেও নিয়েছে। এরপর আমাদের ছোট্ট ভাইয়ের জন্য জামা কিনতে চলে এসেছি। নতুন জামা পরবে দিদিরা, আর ভাই পরবে না তা কি হয়? আর পাশেই এই জুয়েলারির দোকানটাতে আমি আর দিদি একটু কালেকশন দেখে নিচ্ছিলাম। এরপর চলে গেলাম বাড়ি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আপাতত বাই।